সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার আন্দোলনের মাঝেই রোববার গভীর রাতে হামলা চালানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাংলোতে। সকালে পরিদর্শনে গিয়ে হামলাকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নারকীয় বর্বরতার সঙ্গে যারা জড়িত কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না। তদন্ত চলছে। অলরেডি এই যারা ক্রিমিনাল অফেন্ডার চিহ্নিত হয়েছে, বাকিরাও চিহ্নিত হবে। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রক্রিয়াধীন বলে জানালেন ডিএমপি কমিশনার। সিসিটিভি খুলে নেয়নি, এটা হার্ড ডিস্কটাও নিয়ে গিয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আরও সিসিটিভি আছে, মিডিয়ার ফুটেজ আছে, আমরা অনেক প্রমাণ পেয়েছি। এর আগেও যারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারে উস্কানি দিয়েছে, এটা নিয়েও আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। যেটা আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে এই বর্বরোচিত ঘটনার সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইন আমলে নিয়ে আসবো। হামলার নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ৭ই মের মধ্যে দাবি আদায় না হলে আবারও সারা দেশে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত করা শিক্ষার্থীরা। ৭ই মের পরে আমাদের দাবি যদি না মানা হয়, সারা দেশে আবার অবরোধ করা হবে এবং সারা দেশ অচল করে দেওয়া হবে। ভিসির বাসভবনে হামলার ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার চেয়েছে তারা। স্যারের বাসায় যারা আগুন দিয়েছে তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের কেউ না। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।